মাছ মাংস তো অনেক খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। এই রেসিপি খেলে মাছ মাংস নিমেষের মধ্যেই ভুলেই যাবেন এবং নিরামিষের দিনে বারবার এই রেসিপি খেতে চাইবেন। যেমনই খেতে সহজ তেমনই বানানো সহজ। আসসালামু আলাইকুম, সবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি অলের রেসিপি করে আপনাদের দেখাবো। এই যে একটু অল নিয়ে এসেছি, আপনারা শহরেও এটা যে কোনো জায়গায় কিনে নিতে পারবেন। অলের খোসা ছাড়িয়ে নেব, পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে নেব। আচ্ছা, আপনারা কে কে অল খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সমস্ত অলের টুকরো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নিয়ে নেব। প্রথমে কড়াতে অলগুলো দিয়ে দেবো সামান্য জল। জলের পরিমাণটা ঠিক বুঝে দিতে হবে যতটা সেদ্ধর জন্য লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে পুরো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় জলটা পুরো শুকিয়ে নিতে হবে এবং ঠিক পরিমাণ বুঝে জলটা দেবে যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়। অয়েলটা আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি এবং জল শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার শুকনো কলায় কিছু মশলা ভেজে নিয়েছি। রসুন, আদা, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি। এবার শিলের নোড়ার মধ্যে আমি সমস্ত কিছু বেটে নেব। প্রথমে আমি এখানে সেখানে শুকনো মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো সেটা বেটে নিয়ে নিব। লঙ্কার পরিমাণটা আপনারা বুঝিয়ে দিবেন, যে পরিমাণ অনুযায়ী ঝাল খেতে পারবেন সেভাবেই দিবেন। খুব ভালো মতো আমি এটা বেটে নিয়ে নিব। গ্রামের এইরকম রেসিপি আপনারা খেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার সেই সেদ্ধ করে রাখা অলটা দিয়ে দেবো। এখান থেকে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি। একটু লবণ দিয়ে খুব ভালো মতো বেটে নিয়ে নেব। শিলের এই বাটার রেসিপিটা আপনাদের এত টেস্টি হয় যেটা আপনার গরম ভাতের সঙ্গে খেলে নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে। খুব ভালো মতো আমি অলটা এভাবে বেটে নিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে পর্যায়ে আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এবার বাকিগুলো সেম পদ্ধতিতে আমি আবার বেটে নেব। এবার একটা পাত্রের মধ্যে অলগুলো আমি নিয়ে নেব এবং সেখানে দিয়ে দেবো পাতি লেবুর রস। অনেক সময় অল খেলে গলা ধরে, সেই জন্য লেবুর রসটা ইউজ করতে হবে। আর দিয়ে দেবো সরিষার তেল। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন, বারবার খেতে চাইবেন এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিয়ে দেবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।